সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 10টা। আর দেখো স্টেশন থেকে ভিডিওটা শুরু করলাম, বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি। এই যে দেখো স্টেশনে আসলাম, এখন বাজে 10টা। আর আমাদের ট্রেন ছিল 8:45-এ, আমাদের ট্রেন আসলো 11:30-টার দিকে। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা ভিডিও দেখলেই জানতে পারবে। এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি, আর আমার বড় মামা ছোট মামা ট্রেনে উঠিয়ে দিল। যতবার ঘুরতে যাই আমার বড় মামা হোক বা ছোট মামা হোক আমাদের ট্রেনে উঠিয়ে দিবে, জল কিনে দিবে, খাবার কিনে দিবে। এই যে দেখো এখন আমরা সবাই মিলে খাবো। সকালে খাবার আমরা নিয়েই এসেছি, তো অত সকালে যেহেতু আমাদের ট্রেন আসে নাই তাই জন্য আমরা কেউ আর খাইনি, ট্রেনে উঠেই তারপরে খেলাম। এই যে দেখো ভাত, ডাল আর মাংস। বাবা সকাল সকাল রান্না করেছে, বাবা 4টার দিকে উঠেই রান্না বসিয়ে দিয়েছে। আমি তো 5টার দিকে উঠলাম। আমরা বেরোয়েছি 6:30-টার দিকে, যেহেতু আমাদের 8:45-এর ট্রেন ছিল, কিন্তু ট্রেন আসেনি, ভীষণ লেট ছিল। তারপরে এই যে দেখো খাচ্ছি, আমার তো হ্যাভি টেস্টি লাগছে। কারণ আমি কেন বাবাকে আগে বলে দিচ্ছি বাড়ির খাবার সেই 8-10 দিন খেতে পারবো না, তাই জন্য বাবাকে বলছি যে বাবা তুমি রান্না করে দিও। বাবা বলছে ঠিক আছে। আর বাবা আমাদের ভীষণ ভালোবাসে, যখন যেটা বলি সেটা শুনি। আর তোমরা নিশ্চয়ই ভাবতে পারো যে এত বড় মেয়ে থাকতে আবার বাবাকে বলছে রান্না করতে। কারণ আমাদের যেহেতু সকালবেলা বের হতে হবে, অনেক কাজ থাকবে, অত সকালে আমাদের রান্না করতেও দিবে না, মানে মাও তো দিবে না। তো বাবা উঠেই রান্না বসিয়ে দিয়েছে, তারপর মা বাকি কাজগুলো করেছে। আর আমরা কেদারনাথে কে কে যাবো জানো? আমার বোন যাবে, কাকিমার 2 মেয়ে যাবে, আমার ছেলে যাবে, আর তোমাদের দাদা দিল্লি থেকেই আসবে। তারপর দিল্লি থেকে আমরা আবার এখন আমরা ছোলা মাখা নিয়ে নিলাম। দেখো ছোলা মাখা খাচ্ছি। আর কি বলো তো, ট্রেনের খাবার তো জানো সব কিছুই মানে কোনোটা ভালো থাকে তো কোনোটা খারাপ থাকে। আর ট্রেনে উঠলেই আমরা সমস্ত রকম খাবার টেস্টি করবো। আমার জানি না ভীষণ ভালো লাগে, অতটা আমি বাড়িতে এত হাবিজাবি খাই না, কিন্তু ট্রেনে উঠলে আমার সব কিছু যেন খেতে ইচ্ছা করে। আর এসিতে কিন্তু সব রকমের খাবার যেহেতু উঠে না, যতগুলোই উঠে আমরা একটু একটু করে খেতেই থাকি। তো খেলাম ঠিকই, কিন্তু টেস্টি ছিল না, কিন্তু নষ্ট করা যাবে না, তো আমরা 4 জনে মিলে খেয়ে নিলাম। আমরা ট্রেনে ওঠার পর খাওয়া দাওয়া করে নিয়েছি, ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা যেহেতু ফ্রি ছিলাম, তো ভাবলাম মেহেন্দিটা পরে নিই। খুব স্বপ্ন ছিল কেদারনাথে যাব, মেহেন্দি পরবো। তারপর মেহেন্দি সুনিতাকে বললাম যে পরাই দে, ও পরাবে। তারপর এই পাশের দিদিটা এসে বললো দাও আমি পরাই দিই। তখন ওই দিদিটার সাথে আমাদের খুব পরিচয় হয়ে গেল। যতবার আমরা জার্নি করি, বাইরে কোথাও ঘুরতে যাই, কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয়ে যায়, কিন্তু সেই পরিচয়গুলো এখনও থেকে আছে। আর এই যে দেখো আমরা অনেক মজা করতেছিলাম। কি বলো তো, আমরা চা অর্ডার করলাম, আমি চা অর্ডার করলাম সবার জন্য। এখানে পাশে একটা দিদি, উনিও এসে আমাদের সাথে জয়েন্ট হলো। তারপর উনি শিলিগুড়ির ছিল। তো আর এই গ্রিন কালার যে ড্রেসটা পরেছে, ওনার বাড়ি হচ্ছে দিল্লি, মানে বাপের বাড়ি। উনি দিল্লি যাচ্ছিল, ওই শিলিগুড়ির দিদিটাও দিল্লিতে যাচ্ছিল। তারপর আমি সবার জন্য চা অর্ডার করলাম। তারপর এখানে দেখো একটা বিস্কিটও নিয়ে আসলো, মানে তো পাশে একজনকে বললাম নিয়ে আসতে, তো উনি নিয়ে আসলো। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তো কোনো খাবার আসছিল না, তাই জন্য আমরা বললাম এখন চা আর বিস্কিট খাবো। আর পাশের থেকে জানলা থেকে একটা ছেলে আমাদের কাছে পয়সা চাচ্ছিল। আর যেহেতু গেট বন্ধ ছিল, আমরা তো বের হব না, কারণ আমরা বাইরে একবারও নামিয়ে নিই, আর নামার কোনো প্রয়োজনও ছিল না। তো আমরা আর বাইরে গেলাম না টাকা দিতে। তো ওকে বলছে তুমি যাও এখান থেকে, কিন্তু ছেলেটা যাচ্ছিল না, ওইখানে জানলার দিকে এসে নাচ দেখাচ্ছিল। তারপর একটা ছেলেকে দিয়ে আমরা টাকা দিয়ে দিলাম, আর বললাম বাচ্চাটাকে দিয়ে দিতে। পরে বাচ্চাটাকে টাকা দিয়ে দিল। অনেকের সাথে পরিচয় হয়ে গেছে, আর সবার জন্য চা এসে করলাম। বোন বলছে আমি এখন খাবো না, পরে খাবো। তারপর এই যে দেখো চা আর বিস্কুট খাচ্ছি। আর কি বলো তো, আমাদের 10:30 বেজে গেছে। আমি ভাবছি যে খাবার অর্ডার করব, আর ওরা তখন বলল যে পরে করব কি, কারণ বোনরা তো লেট করে খায়, সেই কারণে খাবার অর্ডার করা হয়নি। ওই আশায় থেকে আর তখন আর খাবার আসছিল না, তো সেই কারণে আমি বললাম তাহলে বিস্কুট একটু চাটা খেয়ে নিই। তো এখানে সবাই আমরা বসে গল্প করছিলাম, আর অনেক রিলসও বানিয়েছি। এখানে যে আমরা আছি, বাকি যে 2 জন ছিল উনিও মানে ওনারাও রিলস করতে পছন্দ করে, তাই জন্য আমাদের সাথে একদম জমে গেছে, ভীষণ মজা হয়েছে জানো।
বাচ্চাটা না এই যে জানলার সামনে দাঁড়িয়ে নাচতেছিল। তো ওকে যেহেতু বলা হচ্ছে তুমি যাও, যেহেতু তোমাকে টাকা দেওয়া হলো, বিস্কুট দেওয়া হলো, তুমি যাও, কিন্তু কি কোনো কারণেই বাচ্চাটা যাচ্ছিল না। আর ভয় লাগে, কারণ ট্রেনের পাশে যদি পড়ে যায়, ওই যে ফাঁকা একটু ফাঁকা থাকে সেখানে যদি পড়ে যায়, ট্রেনটা যদি ছেড়ে দেয় কী অবস্থা দাঁড়াবে, কোনো কিছুতে বাচ্চাটা ভয় পাচ্ছিল না। তার পাশের রুমে গিয়ে একটা দাদাকে বলা হলো, তারপর সেই দাদাটা বললো, তারপর বাচ্চাটা গেছিলো জানো। চা খেতে খেতে দেখো আবার খাবার চলে আসলো। আমরা ভেবেছিলাম যে এই রাত্রেবেলা হয়তো খাবার পাবো না, তারপরে এই যে দেখো খাবার চলে আসলো। তো চাটা শেষে হয়নি, তারপর আমরা রাত্রে খাবার খেয়ে নিলাম। আর অনেকে তো ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা 4 জনে খেলাম, আর ওই দিদিদের বাচ্চাদের একটু বুনু খাওয়াই দিল। তারপরে এই যে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে দেখো সকালবেলা আমরা পুরি ছোলার তরকারি খেলাম। তারপর আবার দুপুরে ট্রেনের মধ্যে খাবার অর্ডার করলাম। সেখানে কি ছিল দেখো। আর এটা তোমাদের দাদাভাই অর্ডার করে দিল, তারপর ট্রেনের মধ্যে আমাদের খাবার দিয়ে গেল। আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। এই যে দেখো বাইরে থেকে যেহেতু খাবারটা অর্ডার করা হয়েছিল, এই খাবারটা ভালোই টেস্টি লাগছিল। ট্রেনের খাবার যাই না, দামও ভালোই নেয়, কিন্তু অত টেস্টি হয় না, কিন্তু খিদার চোটে আমাদের খেতেই হয়। তারপর বাইরে থেকে খাবারটা যেহেতু আনা হয়েছে, এটা আমরা তৃপ্তি ভেবে খেলাম। তারপরে এই যে দেখো দুপুরবেলা সবাই আমরা মজা করছিলাম। আর আমাদের দিল্লি পৌঁছাতে অনেক লেট হবে, কারণ ট্রেনটা ভীষণ লেট ছিল, সেই কারণে আমরা হরিদ্বারের ট্রেনটা আমরা ধরতে পারবো না। তারপর তোমাদের দাদাভাই বললো যে কোন একটা জায়গার কথা বলছে সেখানে আমাদের নেমে যেতে হবে, যেহেতু দিল্লি যেতে অনেক লেট হবে ট্রেনটা। তো এই দিদি এর মন খুব খারাপ ছিল, বলছে তোমরা চলে যাবো, আমরা এখন একা একা যাব। মানে ওই দিদিটা, ওই যে দেখো পুচকিটা, ওনার হচ্ছে মেয়ে। তো আমরা ভেবেছিলাম সবাই একসাথে দিল্লিতে নামবো, কিন্তু না, আমরা দিল্লিতে নামবো না, আমরা নামবো মুরাদাবাদে। আমাদের দিল্লি পৌঁছাতে অনেক লেট হবে দেখে তোমাদের দাদাভাই বললো যে মুরাদাবাদে নেমে যাওয়া, তারপর আমি এখানে চলে আসব। তোমাদের দাদা তো দিল্লিতেই চলে এসেছে, তারপর তোমাদের দাদা আবার ট্রেনে করে চলে এসেছে মুরাদাবাদে। তারপরে এই যে দেখো আমরা সবাই মিলে গল্প করছি, আমরা নামবো। আর এই দিদিটা তো ভীষণ মন খারাপ, তোমরা এখনই নেমে যাওয়া। আর তারপর দিদিটার সাথে আমাদের যোগাযোগ হয়ে গেল, ফোন নাম্বার দিদি দিয়ে দিল। তো এই যে দেখো উনিও ব্লগ করে, খুব সুন্দর সুন্দর ব্লগ করে, রিলস করে। আর পুচকিটা কি কিউট জানো, সেই ভদ্র পুচকিটা। আর মেয়ে মানুষ তো জানোই ভীষণ ভদ্র থাকে, ছেলেগুলো বেশি একটু চঞ্চল হলে হয়। তারপরে এই যে দেখো তোমাদের দাদার সাথে দেখা হলো, তখন আর কোনো ভিডিও করা হয়নি, একটা শর্ট ভিডিও করা হয়েছিল। তারপর সেটা প্রিয়ঙ্কা করেছে। তারপর আমরা বাসে করে, মুরাদাবাদ থেকে বাসে করে উঠে আমরা আসবো হরিদ্বারে। তারপর দেখো এই যে 12টার দিকে ডিনার করেছিলাম। এই যে দেখো এখানে বসেছি, তোমাদের দাদাকে দেখো, তোমাদের দাদা সেই সারাদিন ওয়েট করলো যেন আমাদের জন্য, ট্রেনটা এত লেট ছিল। আর আমাদের খাবার চলে এসেছে, সেখানে ভাত, পনির, তরকা, ডাল, রুটি ছিল। তো আমরা খেয়ে দিয়ে তো আবার গাড়িতে করে উঠে গেলাম। রাতের খাবারটা খেয়ে তারপর গাড়ির মধ্যে উঠে আমরা ঘুমিয়ে গেছিলাম। তো এখানে ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।